हरे हरे ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণবের আনুগত্য ছাড়া, বৈষ্ণবের তত্ত্বাবধানে সেবা করা ছাড়া, বৈষ্ণবের মাধ্যমে মহাপ্রভুকে কেবলমাত্র পাওয়া যায়। আর মহাদেবের মতো মহান ভক্ত আর কে আছে? বিশেষ করে গোদ্রুম ধামে যা হচ্ছে নন্দগাঁও থেকে অভিন্ন মহাদেবের চরণ কমলে আমরা প্রার্থনা জানাই। এই নবদ্বীপের মধ্যে একটি দ্বীপ কেবলমাত্র মহাদেবের, যার নাম হচ্ছে রুদ্রদ্বীপ। আর দেখবেন প্রায় প্রত্যেকটা দ্বীপে মহাদেবের স্থান আছে, প্রত্যেকটা দ্বীপে। এই দ্বীপেও আপনারা যখন যাবেন ভক্তনাথ ঠাকুরের বাড়িতে দেখবেন ঢুকেই বাঁ দিকে মহাদেব। জগন্নাথ মন্দিরে যাবেন মানে মহাদেব, যাবেন আপনাদের আমাদের নবদ্বীপ শহরে কুলিন গ্রামে মহাদেব, সব জায়গায় মহাদেব, কারণ সব জায়গায় বৈষ্ণব। সেই মহাদেব সদাশিব মহাপ্রভুর লীলায় অদ্বৈত গোসাই রূপে অবতীর্ণ হলেন। অদ্বৈত গোসাই কি? সেই জন্য অদ্বৈত গোসাইকে বলা হয় গৌরানা অদ্বৈত। মহাপ্রভুকে আমরা পেতাম না যদি অদ্বৈত গোসাই না নিয়ে আসতেন, কারণ স্বভাবে অদ্বৈত বড় কারুণ্য হৃদয়, জীবের উদ্ধার চিনতে হইয়া সদয়। অদ্বৈত গোসাই করুণার সমুদ্র, আমাদের মতো বদ্ধজীবদেরকে দর্শন করে অদ্বৈত গোসাই চিন্তা করলেন কেবলমাত্র ভগবানই পারে আমাদের মতো বদ্ধজীবদেরকে উদ্ধার করতে। এ সাধারণ ডাক্তার দিয়ে আমাদের হবে না চিকিৎসা, না সাধারণ ঔষধ দিয়ে আমাদের কাজ হবে, না সাধারণ ডাক্তার দিয়ে আমাদের কাজ হবে। সেই জন্য মহাপ্রভু বললেন, এনেছি মহাঔষধি মায়া নাসিবার নাকি, হরিনাম মহামন্ত্র লও তুমি পাখি। ভগবান স্বয়ং যদি আবির্ভূত না হন তাহলে আর কোনো উপায় নেই। ভগবানকে কাতর ভাবে প্রার্থনা করেছিলেন অদ্বৈত গোসাই, তমেকবারং স্বপদা স্বপার্শ্বদ, তুমি আরেকবার তুমি আবির্ভূত হও। অদ্বৈত গোসাই ভগবানের কাছে কাতর ভাবে প্রার্থনা করেছিলেন গঙ্গা জল এবং তুলসী পাতা দিয়ে। কে বলে আমার সেই সামর্থ্য নেই ভগবানকে আরাধনা করার? ওই দেখো ওই বাড়িতে কত সুন্দর করে ভগবানকে গোবিন্দ ভোগের চাল, বাসমতি চাল, ঘি দিয়ে কত শাকসবজি, মিষ্টি, মিঠাই দিয়ে কত সুন্দর করে ভোগ লাগায়। আমি তো গরিব, কিছু নেই আমার। কি মনে হয় আপনাদের? ভগবান আপনার রসগোল্লার প্রতি ভগবানের লোভ হয়েছে? ভগবানের রসগোল্লা নেই? লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সদ্যমান, শত সহস্র কোটি লক্ষ্মীগণ ভগবানের সেবা করে। আর আপনি কি ভাবছেন ভগবান আপনার রসগোল্লার লোভ? হ্যাঁ কি না?